এটি পৃথিবীর সবচেয়ে বড় মেশিনগুলোর একটি। এটি লক্ষ টন ইস্পাত, কার্গো আর অসম্ভব শক্তিতে চলে। তাই যখন এটি সমুদ্রের মাঝখানে থামার প্রয়োজন হয়, তখন কি এটিকে এক জায়গায় ধরে রাখে? আপনি সম্ভবত ভাবছেন নোঙর, সেটা তো বিশাল, ভারী আর মাটিতে গেঁথে যায়। সিম্পল ব্যাপার, কিন্তু যদি বলি এটা পুরোপুরি ভুল। বিশাল জাহাজে নোঙর আসলে শুধুই একটা প্লেস হোল্ডার। এই দৈত্যাকার জাহাজটিকে ভেসে যাওয়া থেকে আটকানোর আসল রহস্য নোঙর নয়, এটি শিকলের মধ্যে লুকোনো এক পদার্থবিজ্ঞানের কৌশলে। জাহাজকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখতে দুটি অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই করতে হয়, তা হলো বাতাস আর স্রোত। এরা সবসময় এই বিশাল বস্তুকে ঠেলে নিয়ে যেতে চায়, আর এর বিরুদ্ধে লড়াই করার জন্য তোমার কাছে দুটি প্রধান সরঞ্জাম রয়েছে। প্রথমত নোঙর। এটির কাজ ভারী হওয়া নয়, এটির কাজ একটি হুক হিসেবে কাজ করা। আধুনিক নোঙর, যাদেরকে স্টকলেস অ্যাঙ্কার বলা হয়, এই নোঙরগুলো এমনভাবে তৈরি যে সমুদ্র তলায় পড়া মাত্র এর প্লুগ বা বেলচার মতো বাহু দুটি মাটিতে খেতে যায় যখন তার উপর টান পড়ে। কিন্তু অবশ্যই এটি তখনই কাজ করে যখন সমুদ্রের তলদেশ সহযোগিতা করে। শক্ত পাথর, প্রায় অকেজো শক্ত পাথরে নোঙরের উপর বল প্রয়োগ করলে নোঙরটি তার উপর দিয়ে শুধু পিছলে যাবে। শৈবাল শৈবাল একই রকমের প্রভাব পেলে তারা গালিচার মতো একটি পৃষ্ঠা তৈরি করে যেখানে নোঙর কেবল স্লাইড করবে। বালুর স্তর কিছুটা ভালো, নোঙরটি সহজে গেঁথে যায়, তবে এতে একটি শক্ত গ্রিপ পাওয়া খুবই কঠিন হবে। আদর্শ পরিস্থিতি হলো যদি কাদামাটির মতো আঠালো তলদেশ খুঁজে পাওয়া যায়, নোঙরটি তখন নখরের মতো গেঁথে যায়। কিন্তু এখানেই মজা শুরু। সবচেয়ে ভালো গাঁথুনি পেলেও নোঙর একা কিছুই না। আসল নায়ক হলো রোড বা নোঙরের শিকল। বড় জাহাজে এই শিকল কয়েকশো মিটার লম্বা, অবিশ্বাস্য ভারী ও মজবুত ইস্পাতের। প্রতিটি লিঙ্কের ওজন প্রায় 160 কেজি, অর্থাৎ একটি গ্রাউন্ড পিয়ানোর চেয়েও বড়। আর নোঙরটি নিজেও হালকা না, এর ওজন প্রায় 23,000 কেজি, যা 15টি গাড়ির ওজনের চেয়েও বেশি। আসল ধরে রাখার শক্তি আসে সম্পূর্ণ শিকল এবং নোঙরের সম্মিলিত মোট ওজন থেকে, যার ওজন 2,43,000 কেজি ছাড়িয়ে যেতে পারে। এটিকে অন্যভাবে বললে, পুরো নোঙর এবং শিকলের ওজন একটি পূর্ণবয়স্ক নীল তিমির সমান। এবার আসল জাদুতে আসা যাক। নোঙর পেলে শুধু ছেড়ে দিলে চলবে না, এর একটা নিখুঁত শিল্প আছে, যার নাম ক্যাটেনারি কার্ভ। নোঙর সমুদ্রতলে পৌঁছানোর পর জাহাজ আরো অনেক শিকল ছাড়তে থাকে। লক্ষ্য হলো নোঙর থেকে সোজা টান টান লাইন বানানো নয়, বরং একটা লম্বা ভারী পেট তৈরি করা যা সমুদ্রতলে শুয়ে থাকবে। এই বক্ররেখাটি হলো ক্যাটেনারি, এবং এটি দুটি অবিশ্বাস্য কাজ করে। প্রথমত, সমুদ্রের তলদেশে পড়ে থাকা শত শত ফুট শিকলের নিছক ওজন একটি বিশাল ফ্রিকশন তৈরি করে, এবং এটি একটি বিশাল পেপারওয়েটের মতো কাজ করে। কিন্তু দ্বিতীয়ত, এটি হলো প্রতিভার অংশ। এটি নিখুঁত শক শোষক হিসাবে কাজ করে। যখন বাতাস বা ঢেউ জাহাজকে ঠেলে, তখন সরাসরি নোঙরে টান পড়ে না, টান পড়ে শিকলকে সমুদ্রতল থেকে তুলতে। সেই সময় সমস্ত শক্তি শিকলের ওজনের সাথে লড়াই করতে খরচ হয়ে যায়। কার্ভ ধীরে ধীরে সোজা হতে থাকে এবং একটি বিশাল রাবার ব্যান্ডের মতো ধাক্কা শোষণ করে। নোঙর পর্যন্ত যখন টান পৌঁছায়, তখন এটি এতটাই প্রশমিত হয়ে যায় যে কেবল একটি মৃদু টানের প্রয়োজন হয়। এই কার্ভ না থাকলে হঠাৎ টানে নোঙর এক নিমিষেই উপরে আসতো। কার্টেনারি হলো আসল রহস্য। এটাই পার্থক্য তৈরি করে নোঙর করা আর শুধু একটি ভারী জিনিসের সাথে বেঁধে রাখার মধ্যে। তারপরে আসি, আপনি এক জায়গায় স্থির আছেন, কিন্তু এখন আপনার যাওয়ার সময় হয়েছে। যে নোঙরটি না ওঠার জন্য ডিজাইন করা হয়েছে, আর যা একটি নীল তিমির চেয়েও বেশি ওজনের শিকলের সাথে সংযুক্ত, সেটিকে আপনি কিভাবে উপরে তুলবেন? উত্তর, টানা হেঁচড়া করা যাবে না, জাহাজকে চালাতে হবে। জাহাজ তার মূল ইঞ্জিন ব্যবহার করে নোঙরের অবস্থানের ঠিক উপরে ধীরে ধীরে এগিয়ে যায়। জাহাজটি যখন নড়াচড়া করে, তখন সামনের সে বড় উইন্ডলেস মেশিনটি শিকলকে টেনে তোলে। জাহাজের ইঞ্জিনগুলি জাহাজটিকে সরানোর কাজটি করে, তাই উইন্ডলেসকে কেবল শিকলের উলম্ব ওজনই তুলতে হয়, পুরো জাহাজটিকে টেনে নিয়ে যেতে হয় না। ঠিক নোঙরের উপরে পৌঁছালে শিকলটি সোজা উপরে টেনে তোলা হয়। এই উলম্ব শক্তি একটি চতুর কাজ করে, এটি নোঙরের পেছনের অংশটি উপরে তোলে। এটিকে একটি লিভার হিসেবে ব্যবহার করে সমুদ্রের তলদেশের আকর থেকে প্লুগগুলোকে মুক্ত করে। এই পুরো প্রক্রিয়াটির জন্য নির্ভুলতা প্রয়োজন। এজন্য একজন ক্যাপ্টেনকে সঠিকভাবে জানতে হবে কতটা শিকল জলে আছে। খুব কম হলে ক্যাপ্টেন ক্যাটেনারির প্রভাব হারাবেন, খুব বেশি হলে তা পুনরুদ্ধার করতে সমস্যা হবে। তাহলে তারা এটি কিভাবে পরিমাপ করে? তারা এটি পড়েন। নোঙরের শিকলগুলোকে শ্যাকল নামক বিভাগে তৈরি করা হয়। এর প্রতিটি দৈর্ঘ্য প্রায় 90 ফুট, যা আসল পরিমাপের হিসেবে 27.5 মিটার। প্রতিটি জয়েন্টে কানেক্টিং লিঙ্ক লাল রং করা থাকে, এবং এর উভয় পাশের কড়িগুলোকে সাদা রং করা হয়। সাদা কড়ির সংখ্যা আপনাকে বলে দেয় এটি কততম শিকল। প্রতি পাশে একটি সাদা কড়ি মানে এটি প্রথম শিকল, দুইটি মানে দ্বিতীয়, আর তিনটি মানে তৃতীয়। এটি একটি সহজ, মজবুত
অ্যানালগ সিস্টেম, যা কর্মীদের কেবল শিকলের দিকে তাকিয়ে সাথে সাথে জানতে দেয় যে ধরুন 5টি শিকল জলে আছে, যার মানে 450 ফুট খাঁটি ধরে রাখার শক্তি। এটি হলো একটি বিশাল জাহাজকে নোঙর করার মার্জিত, সুচিন্তিত এবং পদার্থবিজ্ঞান দ্বারা চালিত বাস্তবতা। এটি যন্ত্র এবং প্রাকৃতিক শক্তির একটি দৃঢ় গতির নৃত্য। অন্যদিকে বলিউড চলচ্চিত্রগুলোতে একটি বিশাল যুদ্ধজাহাজকে জরুরি হ্যান্ডব্রেক টার্ন করার জন্য নোঙর ফেলে দিতে দেখা যায়, যা সম্পূর্ণ ভুল। এরকম করলে আসলে কি ঘটবে? তখন ভালো পরিস্থিতি হবে, শিকলটি সামান্য শক্তি শোষণ করবে, তারপরে নোঙরটি সমুদ্রের তলদেশে থেকে উপড়ে যাবে এবং একটি গাড়ির সাথে বাঁধা টিনের ক্যানের মতো তলদেশে বারবার লাফাতে থাকবে। জাহাজটি হয়তো এটি প্রায় টেরই পাবে না। আর খারাপ পরিস্থিতি হবে, নোঙর যদি কোনো মতে শক্ত পাত্রে আটকে যায়, তখন শিকল মুহূর্তেই ছিঁড়ে যাবে অসম্ভব শক্তির চাপে। তাই পরের বার যখন আপনি কোনো বিশাল জাহাজকে বন্দরে শান্তভাবে বিশ্রাম নিতে দেখবেন, আপনি জানবেন যে এটি কেবল বসে নেই, এটি সক্রিয়ভাবে একটি সূক্ষ্ম ভারসাম্যের কাজে নিযুক্ত। একে ধরে রেখেছে একটা সাধারণ ওজন নয়, বরং একটা মার্জিত বক্ররেখা, পদার্থবিজ্ঞানের লুকানো নিয়ম আর চেনের বিশাল বিস্তৃত শক্তি।